কাঁদতে কাঁদতে আসবে, হাসতে হাসতে চলে যাবে আমার ঘরে যদি চলে আসলে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি আদিবাসী ওঝা রামদেব বাবার বাড়িতে। উনি অনেক কিছুই অলৌকিক কাজ করতে পারেন। ওনার বাড়ির অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছি। নির্লোভী মানুষটি নিজে একজন শিল্প শ্রমিক। অবসর সময়ে রবিবারে ডিউটি অফ ডের দিনে অনেক কিছু কাজ করেন। গাছগাছারা শিকড় বাকড় বনৌষধির মাধ্যমে দুরারোগ্য ব্যাধি যেমন মুক্তি করে, অপরদিকে অন্ধকার ঘরে প্রদীপ জ্বালিয়ে বিচিত্র ধরনের পূজার মাধ্যমে আদি ভৌতিক ভূত প্রেত উপদ্রব ইত্যাদিও করতে পারেন। डमरू बाबा, त्रिशूल बाबा, नाग बाबा, जोगी बाबा, ताना सदिम भोगिन को वापर, भोगिन को वन पर, भोगिन को वन पर, भोगिन को वापर। ओम गणेशाय नमः, ओम गणेशाय नमः, ओम सूर्याय नमः, ओम चंद्राय नमः। ब्रह्मा विष्णु महादेव महेश्वर दुर्गा देवी लक्ष्मी सरस्वती गंगा माता भक्ति माता महासिंह महाराज ओम गणेशाय नमः, ओम गणेशाय नमः, ओम प्रभु, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জল খাচ্ছে, অনেক জল খাবে সোনামণি। আর এক বোতল জল শেষ করে দিবে, অল্প বাঁচাবে আমার জন্য। আচ্ছা, বোতলটা রাখা থাকলেও অটোমেটিক খালি হয়ে যায়? হ্যাঁ, সব খালি হয়ে যাবে। ओम काली माँ काली इंद्रा की बेटी ब्राह्मण की लीला रही आसी आसी तो से बंधु ताप कराए पे सारे सर्वा बंधु तुम्हारे राम का तमाशा द्रदो द्रदो बंधु बंधु जगत की माया तो वही कमरो कमच्छा नहीं ना जुगनी की तो वही स्वर्ण देव। एक तो हनुमान मंदिर करते हैं। আমি ওইখানে দেখাতে হবে কি করব। আজ অনেক দিন পরে আবার নতুন করে রামদেব বাবার কাছে এসেছি। কোনো কিছু ওনার কামনা নেই, নিজে কাজ করেন। অবসর সময়ে যার যত পারেন মানব কল্যাণের জন্য উনি কাজ করে যাচ্ছেন। আচ্ছা বাবা, আপনার এই যে জাল আছে আর এই যে বিভিন্ন রকম জড়িবুটি আছে, এইগুলোতে কি আপনি ওষুধ তৈরি করেন? হ্যাঁ, এটা খাওয়ার জন্য লয়, এই খাওয়ার জন্য লয়, মাদুলি বিনাবার জন্য এটো আনিছি, পাড়া লোকের সবাইকে বানাই দিয়েছি। আচ্ছা, যার যেমন দরকার পড়ছে। হ্যাঁ, সেই আচ্ছা, মাদুলি ছাড়াও আপনি কি খাবার কোন ওষুধ দেন বিভিন্ন রোগের? অসুবিধার জন্য আমি সবকিছু দিতে পারবো। সবকিছু ওষুধ দেন? সবকিছু দিতে পারবো, কিন্তু আমি বলছি যার অসুবিধা হচ্ছে আমার কাছে যাচ্ছে, কাঁদতে কাঁদতে আসবে, হাসতে হাসতে চলে যাবে আমার ঘরে যদি চলে আসলে। ভূত প্রেত ডাইন প্রেত গুলা এখানে আসবে না, কিন্তু আমি জেড়ে দিলেই সব ঠিক, সব চলে যাবে। সব। আচ্ছা, আপনি যে এই কাজগুলো করেন, আপনার শক্তি তো একটা আছে, সেই শক্তিটা কার শক্তি? এই যে হাড়গুলো রেখেছেন দেখলাম, হাড়গুলো, এইগুলো হাড়গুলোতে কি কাজ হয়? এই কাজগুলাতে মোবাইলের মতন আমাকে দেখাবে, মোবাইলের জন্য। হ্যাঁ, মোবাইল মিচিং হয়ে যাবে, মোবাইলের মতন একবারে আপনার মোবাইল তেল হবে, কত সাপ বলবে, এত সুন্দর বলবে কেরা? হ্যাঁ। আচ্ছা, এগুলো কিসের হাড়? এইটো বাঁদরের হাড় একটা, আর মানুষের হাড় দুটা। ওই দুটো মানুষের হাড়? হ্যাঁ। আচ্ছা, আর একটা কি মাথা বলছিলেন আছে? সোনামণি আছে। সোনামণি আছে? হ্যাঁ। সোনামণি মাথা কোথায় আছে? এই তোপে দিয়েছে ছেলেগুলা, হ্যাঁ তোপে দিয়েছে। আচ্ছা, ওকে কি কি খাবার দিতে হয়? ওকে আমি জল দিচ্ছি, এখন জল খাবে, সব শেষ করে বোতলের। আচ্ছা, বোতলে ঢাকা লাগানো অবস্থাতেও আপনার জল শেষ করে দেবে? সব শেষ। বোতলটা ঢাকা লাগিয়ে রাখেন? হ্যাঁ, টিপি লাগাই দেবো, ঢাকান তো লাগাই দেবো, তাও কাই শেষ করে দেবে।
আচ্ছা, এটা আপনার কাছে আশ্চর্য। হ্যাঁ। আর অন্য কোনো খাবার ওকে দিতে হয় সোনামণিকে? না, আমি আগরবাতি জ্বালান দিচ্ছি, আচ্ছা, সুলতে জ্বালান দিচ্ছি। ও প্রদীপ জ্বালালেন, ধূপ দিলেন, হ্যাঁ পুজো করলেন, হ্যাঁ ওতে সন্তুষ্ট? হ্যাঁ। আচ্ছা, সোনামণিকে কোথায় কিভাবে পেলেন? ও আমি একদিন আমি গিয়েছিলাম, স্বপ্নে দিয়েছে আমাকে, হ্যাঁ, আমি আমাকে রাখতে পারবেন হুম। বললো হুম। সোনামণি। হুম। হ্যাঁ, আমি বললো কি রাখতে পারবো। হুম। কি খায় তুমি? হুম। কোলা খায় পরবে, লাস্টে পরবে, হুম। লাস্ট পরবে খোলা খাবে, আর লাড্ডুগুলো খাবে, প্রসাদি নারিয়েলগুলা। মানে যা কিছু প্রসাদ হয় সব ওকে দিতে হয়? একবারেই আমি দেই, আচ্ছা সালে একবার। আচ্ছা, সোনামণি আপনাকে যখন তখন দেখা দেয়? হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছু আমাকে বলে দে। এই যে সাপ বলছেন, হুম। সাপ হয়ে কখনো এসে দেখা দিয়েছে? হ্যাঁ, সাপগুলো বাপরে কামড়াবার মতন এইরকম বড় বড় সাপ রে, ঘরে একটা- আমার সঙ্গে ঘুমাবে এইখানে অনেক বড় বড় সাপগুলো, সালা বাইরে ফেলে দিয়েছে প্লাট ভিতর, আবার চলে আসলো। এই বাবা, আবার চলে আসছে এখানে? আবার চলে আস প্রভু। আচ্ছা, ওরা- ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম সূর্যায় নমঃ। ও আমি জঙ্গল দিয়ে হুম। ওষুধ আনতে যাব, ওরাই সাপ দেয় আমাকে। ও সাপটা সাপ- রাস্তা দেখিয়ে দেয়? হ্যাঁ, রাস্তা দেখাই দেবে। ওষুধ তো চিনিয়ে দেয়? ওই ষাঁড়গুলা ও আমাকে জঙ্গল নিয়ে যাবে। ষাঁড়গুলো তো রাস্তা দেখিয়ে দেয়? হ্যাঁ ওই মহাদেবের ইয়ে তো, হ্যাঁ, মহাদেবের বাহন। মহাদেব ভগবান তো হ্যাঁ। ওই আমাকে ওইখানে কেউ আসতে পারবে না। ওই যখন ওষুধ আনতে যান? হ্যাঁ, ওষুধ আনতে যাব, কেউ আসবে না, চুয়া চুসুন্দর ইন্দুর পিন্দুর কেউ আসবে না। ও আমি ওকে আমি বলে দিচ্ছি আমি রক্ষা করো পারবো, আপনি যা কিছু লাগবে আমি সালে এই বছর আপনি আসবেন, এইখানে ঠাকুরগুলোকে পূজা করব। এই আমার ঠাকুরগুলা অনেক শক্তির ঠাকুর, জীবন্ত ঠাকুরগুলো আছে আমার কাছে। আচ্ছা, পাড়াতে তো অনেক পুজো টুজো করেন আপনি, হ্যাঁ, পাড়ার লোকগুলোকে তো বলতে হবে না, যা কিছু হয় আমাকেই ডাকবে পুজোর জন্য? আমার কাছে সব কিছু ঝগড়াও করে, ওরা ঝামেলাও করে, আমাকেই আনবে, ও সব মিটাই সব কিছু আমি সুধার করি। আচ্ছা, আপনার ঘরটাতে দেখলাম জল পড়ছে, হ্যাঁ এদিকে টালিগুলা ফুটে গেছে, তো হ্যাঁ, আছেন না কেন? পাড়ার লোকগুলা বেনাইন দেবে, আমি কিচ্ছু লাগবে না, এক পয়সাও লাগবে নাই। পাড়ার লোকগুলোকে দেখছে, বাইরের লোকগুলোকে আমি দেখছি, সবাইকে দেখছি, ওরা চাঁদা করবে না, কি করবে, আমার ঘর বিনাবে নাই, আমি তো এই তো শুদ্ধ জায়গাতে ওরাই করে দেবে সব কিছু করে। আচ্ছা, যারা এখানে আপনার কাছে আসছে দেখাতে এবং বিভিন্ন সমস্যার সমাধান হচ্ছে, যার যদি অসুবিধা, অনেকগুলো অসুবিধা রয়েছে, ডাইন লেগেছে, ভূত লেগেছে, প্রেত লেগেছে, সব কিছু ওকে আমার ঘর আসলেই কানতে কানতে আসবে, হাসতে হাসতে চলে যাবে। এগুলা করছেন বেশিরভাগ সব ওই সোনামণির পাওয়ারে করেন না হ্যাঁ। ওই ডুমরু বাবার পাওয়ারে করেন? সব থেকে ওকে আমি বেঁধে দিলে কেউ ভূত ভূত পর্যন্ত ঢুকবে না। এই শঙ্কর ভগবানকে আমি বন্ধন দিব, বেঁধে দেব, দেখ কে ডাইন আছে, ওম হুংচা পাঠ সভা, ওম হুংচা ডাইনকে আমি নিয়ে আনবো আমার হাতে। হ্যাঁ। তো ওই যে ডান আসছে, ওগুলো কোনো প্রমাণ দেখাতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, কি প্রমাণ দেখাতে পারবেন? প্রমাণ দেখাতে পারবো, ঝাড়ু বাঁধবে, ডাইনগুলো না ঝাড়ু বাঁধবে এই কোমরে, হ্যাঁ। এলেংটা পঁদে, হ্যাঁ। ওগুলাকে আমি আমার সঙ্গে পারবে না, আমি শঙ্কর ভগবানকে ওরা কখন আসে? ওই যে ডান যে আসে বলছেন? 3টা থেকে ওরা চলে আসবে নদী ধারে, পিপল গাছ, শনি মন্দির, শনিকে ওরাই ধরে রাখিছে। আচ্ছা, কিন্তু রাতে আসে তো? রাতে? হ্যাঁ, রাতে শনি গাছটাতে জাহাজ বিনাइन दे, सात समुद्र में बैठ के रहता है। हम हिंदी से बोलने हैं, यहाँ से बढ़िया से बांग्ला नहीं जानते हैं। वो वाला 7 समुद्र बीच में बैठ जाता है वाला जहाज, वो वाला येलो का जहाज है, ये वाला पीपल गाछ, उसमें सब इधर उधर उड़ के चला जाता है ডাইনগুলা। ঝাড়ু পরবে, উলঙ্গ থাকবে, একদম গোটা ঘুরবে, তারপরে আবার চলে আসবে, এইটো আবার চলে এইটো জাহাজটা যাবে ওদেরকে নিয়ে আনার জন্য। ওই গাছে ওরা যেতে পারে? হ্যাঁ, এই শনি মহারাজ, পিপুল গাছ। হ্যাঁ, পিপল গাছ। পিপুল গাছে চেপে পড়ে ওই যেগুলো ডাইনি বলছেন, হ্যাঁ, সেগুলো সব চলে যায়। হ্যাঁ। কিন্তু
করতে পারছেন। হ্যাঁ। কোমর টোমর যদি ব্যথা হয়, কোমর ব্যথার জন্য ওষুধ দিব, আর মাসিক গড়বড়ি, হ্যাঁ। ডেলিভারি কেস, যার বাচ্চা হচ্ছে না, যার অসুবিধা সব কিছু করে দেবেন। সব আচ্ছা, বশীকরণ করতে পারবেন? স্বামী হ্যাঁ, স্বামী সব স্ত্রীর যে কিছু। বিবাদ হয়, সব কিছু বশীকরণ করতে পারবেন? হ্যাঁ। তাতে চলে এসেছে এরকম ধরনের অনেক ইয়ে আছে আপনার। ধরুন আপনি ওষুধ দিলেন, এই সোনামণি সব কিছু আছে, আমি আর আমার কিছু নেই। ওই এনে দেবে। হ্যাঁ, ওই আমাকে বলবে এইগুলো দাও ওইগুলো দাও বাস। আচ্ছা, কতদিনের মধ্যে এটা আসে মোটামুটি? ধরুন আপনি 41 দিন পর্যন্ত। 43 দিনের মধ্যে চলে আসবে? হ্যাঁ। তার আগে চলে আসতে পারে? না, হ্যাঁ, আগেও চলে আসতে পারবে, চলে আসতে পারে। সব সব দেখ, অনেক লোকগুলো আসছে, কলকাতা, হাওড়া, মণিপুর, গোরখপুর, हरियाणा, महाराष्ट्र, गुजरात, नेपाल, भूटान, उत्तर प्रदेश, मध्य प्रदेश से लेकर के सब সব আপনার কাছে চলে আসছে। হ্যাঁ। দেখ, আমি কিন্তু আমি 1 টাকাও লিব না, কিন্তু আবার নিজের খুশিতে দিবে, হ্যাঁ। আমি হাতে লিব না। তো ওরা নিজের খুশিতে দিচ্ছে? হ্যাঁ, দিচ্ছি। আচ্ছা, আর আপনার পুজোর জন্য যে সমস্ত জিনিসগুলো বলছেন আর কি, যেমন মোমবাতি, ওইগুলা নিয়ে আসতে হবে, কিন্তু আমি পূজা সামানগুলো আমি নিজের ঘর থেকে আমি দেবো না। ধূপ আনতে হবে। হ্যাঁ, ধূপ, আগরবাতি, একবার বলে দেন না। হ্যাঁ, লাল শালুকটা আনতে হবে, সব কিছু আনতে হবে, লাল শালুক উপরে বসে কাজ করাতে হবে। আচ্ছা, লাল শালু বললেন, ওরকম করে সবকিছু বলে তো লোকে বুঝবে না, একটু ভেঙে ভেঙে বলছি। যেমন ধরুন আপনি বলেছিলেন হলুদ আনতে হয়। হ্যাঁ, হলুদ আনতে হয়, আগরবাতি, সিন্দুর, মাচিস। পুজোর যে সমস্ত জিনিসপত্র লাগবে, পুজোর জিনিসগুলো আপনাকে কাছে এনে দিতে হবে। এনে দিতে হবে, কিন্তু আমি ওর ঘরে ঘরে যাবো না, আমি এখান থেকেই সবকিছু কাজ করে এখান থেকে সবকিছু করবেন, ঠিক আছে। আর এই ঘরটার মধ্যে অন্ধকারে করছেন, এখানে লাইট জ্বালাবেন? আমি লাইট জ্বলবে না, ও শুধু একদম পবিত্র স্থানের মতন আমি বসে থাকবো, আমি খাই, কেউ আমাকে ঠকবে নাই, কেউ আমাকে কিছু করতে পারবে না। অন্ধকারে শুধু প্রদীপের আলো জ্বলবে, আর কিচ্ছু না? আর কিছু জ্বলবে, মোমবাতি প্রদীপ। আগে প্রদীপ। পুজো করবেন, পুজো করব যারা আসবে তাদের যেমন যেমন সমস্যা সেরকম উদ্ধার করবেন রোগের। আর ওই পুজো জিনিসগুলো আপনাকে এনে দিতে হবে। পূজা করি, যদি যা যা খুশি দেবে। হ্যাঁ, দিবে, পূজা স্থান থেকে নিয়ে যাবে, আর তারপরে আমি যদি কেউ কিছু দিতে চাই, হাতে লিব না, কিন্তু পূজা স্থানতে দিবে, ওইখানেই সবকিছু আমি রেখে দেবো বাক্সাতে। আর পূজার সময় আপনি খাবেন, আসবেন, পূজা পাঠ করে আমি পাটা মাটা। বাৎসরিক পুজো হয়, বাৎসরিক পুজোর সময় এমনিতে ডেলি পুজো করছেন, হ্যাঁ, বছরে একবার যে পুজো হয়, বছরে একবার, 7 সালে একবার পূজা করে ধুমধাড়াকা করে, সবাইকে পান্ডাল মান্ডাল করে, খাওয়া দাওয়া করে, প্রসাদি বড় পূজা হয় আমার এইখানে। সবাইকার পাড়ার লোকগুলা কেউ সুবিধা পাবে, বাইরের লোকগুলাকে সবাইকে আমি নিমন্ত্রণ দিব, সবাইকে খাওয়াবো প্রসাদের মতন, 1 পিস হোক 2 পিস হোক। ঠিক আছে, ওটা যা করলেন। আচ্ছা, এবারে বলুন, লোকেরা যে দূরের থেকে আসছে, অনেক দূর দূর থেকে আসছে, আপনার উপযুক্ত সময়, ফাঁকা সময় কোন সময়টা, যে সময় আপনি ওষুধ দিতে? আমি অন্যদিন দেখবো না, সানডে ছাড়া আমার কাজ তো কোনো দিন আমি দেখবো না। সোমবার, মঙ্গলবার, বুধবার, গুরুবার, শুক্রবার, শনিবার পর্যন্ত আমি দেখতে পারবো না, আমি ডিউটি লোক আছি। আমি রবিবার ছাড়া। আর আপনি প্রণাম নেবেন, ভালো থাকুন, পুজোর সময় পারলে আবার আসবো। আর যারা আসছে তাদের উপকার যেমন করছেন তেমনি বাবা করে যান। নমস্কার।